আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করছি। সকালের নাস্তাটা আজকে পিঠা দিয়েই করেছি। দেখতে দেখতে বছরটা প্রায় শেষই হয়ে গেল। আজকে এই বছরের শেষ দিন, আর ভাবলাম আজকে এই ভিডিওটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। অলরেডি থাম্বনেল দেখে হয়তো বুঝে গিয়েছেন যে আজকে আমি কী টপিক নিয়ে কথা বলবো। আজকে থেকে আমি শুরু করলাম 30 দিনের 30টা ভিডিও নিয়ে। আসলে আমার পেজটা বেশ অনেক দিনই হয়ে গিয়েছে, প্রায় 1.5 থেকে 2 বছরের মতো। তবে আমার পেজটা কিন্তু তেমন একটা আমি ভাইরাল করতে পারিনি, আমার হচ্ছে রেগুলারিটি মেনটেন করতে পারি না বলে। তো নিজেকেই নিজের সাথে চ্যালেঞ্জ করেছি যে 2026 সাল থেকে আমি হচ্ছে কন্টিনিউ একদম 30 দিনে 30টা ভিডিও করব। আর এরই মধ্যে আমি কম করে হলেও চেষ্টা করব একটা ভিডিও অন্তত ভাইরাল করার জন্য। আসলে শুধু ভিডিও ছাড়লেই হয় না, একটু কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার ট্রাই করতে হয়। আর যেটা আমি সবসময় না পারলে আসলে ওরকম করে শেয়ার করতে চাই না। ছোট বাচ্চা নিয়ে অনেক কাজ করা হয় সংসারের, তো সব কিছু মিলিয়ে আমি চেষ্টা করব যাতে 30 দিনে 30টা ভিডিও আমি কমপ্লিট করতে পারি। আর এই 30টা ভিডিওর মধ্যে কম করে হলেও আমি একটা ভিডিও ভাইরাল করার চেষ্টা করব। আপনারা সবাই যারা যারা আমার ভিডিওটা দেখবেন তারা কিন্তু আমাকে সাপোর্ট করবেন যাতে করে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। সবারই আসলে একটা ইচ্ছা থাকে, আমারও অনেক ইচ্ছা যাতে আমাকে অনেক মানুষ চিনুক, অনেক অনেক ভালোবাসা দিক। তো আমার লক্ষ্যে আমি পৌঁছাবো ইনশাআল্লাহ, আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। তো সকাল থেকে বেশ অনেক কাজ করছিলাম, অনেক ক্লিনিং করছিলাম। আর ভাবলাম যে আজকে পুরো বাসাটাকে একদম ডিপ ক্লিন করব। আর সত্যি বলতে আমি 2 দিন সময় ধরে পুরো বাসাটাকে একদম ডিপ ক্লিন করে নিয়েছি। আর শেষ মুহূর্তে আমি হচ্ছে শুধুমাত্র আমার টুকিটাকি জিনিসগুলো ক্লিন করে নিচ্ছিলাম। যেমন এই যে রান্নাঘরের যে মশলা জারগুলো থাকে এগুলোকে সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আর কাজ করতে করতে না আর ভুলে গিয়েছিলাম যে চাটা যে বানিয়ে রেখেছি। পরবর্তীতে চাটাকে আমি আবারও হচ্ছে গরম করে নিয়েছি। এখন চাটা খেয়ে বেশ অনেকগুলো কাজ করে ফেলবো। শীতকালে এই যে একটুখানি চা খেলে কিন্তু কাজ করার অনেক বেশি এনার্জি পাওয়া যায়। তো আজকে এত কাজের চাপ, তার মধ্যে কিন্তু কাজের খালা আসেনি। আসলে এরকমটাই হয় সবার সাথে, জানি। তো যাই হোক, কাজগুলো ফেলে রাখবো না। বছর শেষ উপলক্ষে পুরো বাসার ময়লাটা যেমন ক্লিন করে নিয়েছি, তেমনই কিন্তু আমার মনের ভেতর যত কষ্ট দুঃখ ছিল সব কষ্ট দুঃখ কিন্তু আমি ঝুড়ে ফেলে দেব। আসলে মনের মধ্যে দুঃখ কষ্ট রেখে কিন্তু কোনো লাভ নেই। আর এই তো খালা আসেনি, সব কাপড় চোপড়ও ধুয়ে নিয়েছি। আর আজকে লাকিলি খুব সুন্দর রোদ উঠেছে, তো ভাবলাম বেশ কিছু গাছকে একটু গোছল করিয়ে দিয়ে আর এরপর তাদেরকে রোদে দিয়ে দেব। তো সব কাজের মাঝে কিন্তু আমি আমার রান্নাটাও করে নিয়েছি, কারণ অন্য কাজগুলো করলেও কিন্তু রান্নাটা তো করতেই হবে সবার আগে। তো রান্নাটাও আমি হচ্ছে করে নিয়েছি, আর ফাঁকে ফাঁকে কিছু কিছু ক্লিনিং কাজ করে নিয়েছি। আসলে এভাবে যদি স্টেপ বাই স্টেপ কাজ করা যায় তাহলে কিন্তু শীতকালে খুবই হচ্ছে ইজিলি একদম টাইমের মধ্যে সব কাজ শেষ করে ফেলা যায়। তো ঘরটাকে আমি খুব সুন্দরভাবে আগে হচ্ছে ঝাড়ু দিয়ে নিয়েছি। প্রত্যেকটা বেডের নিচে এই যে দেখুন সব ময়লাগুলো আমি হচ্ছে এই ব্যাগটার ভেতরে ভরেছি। তো প্রত্যেকটা খাটের নিচে আমি হচ্ছে খুব ভালোভাবে ক্লিনিং করেছি। আর খালাকে বলি যে প্রত্যেক দিনই হচ্ছে খাটের নিচে ঝাড়ু দেওয়ার জন্য। তো উনি তো বলে ঝাড়ু দিয়েছি। তো আজকে আমি ঝাড়ু দিতে যেয়ে দেখলাম যে দেখুন এক ব্যাগ ময়লা হয়েছে। তো ভাবলাম যেহেতু এত কষ্ট করে সুন্দর করে ঝাড়ু দিয়েছি, তো খাটের নিচগুলো একদম সুন্দরভাবে পরিষ্কার করে আমি হচ্ছে বারবার করে মুছে নিচ্ছিলাম। এতে করে কিন্তু এগুলো নিচে যদি একটু একটু ধুলো থেকেও থাকতো ওগুলো সব চলে এসেছে। আর খাটের নিচগুলো ক্লিন করার পর আমি হচ্ছে পুরো বাসাটাকে একদম খুব সুন্দর করে মুছে নিয়েছি এই মপটা দিয়ে। এই মপটা কেনার পর থেকে আমার ঘর মোছাটা একদম পানির মতো সহজ হয়ে গিয়েছে। আগে তো আমার ঘর মুছতে গেলে একটু বিরক্তই লাগতো, তবে এই মপটার কারণে কিন্তু আমার এখন আর কোনো রকমের বিরক্ত লাগে না, খুব বেশি ভালো লাগে ঘর মুছতে। যেদিন খালা আসে না সেদিন ঘরটা আমি খুব সুন্দর করে মুছে নিতে পারি।
তো ঘরটা মোছার পর আমি হচ্ছে এই যে আমার যে পাপোশগুলো ছিল এগুলো যার যার জায়গা মতো হচ্ছে দিয়ে দিচ্ছি। আর এত কাজ পানি করেছি আজকে, আমার হচ্ছে স্যালাডটাও ভিজে গিয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে যে যেই গাছগুলোকে আমি পানি দিয়ে একটু গোছল করে দিয়েছিলাম সেই গাছগুলোকে রোদে দিয়ে দিচ্ছি। আর এরপরে হচ্ছে আমার সমস্ত পানির কাজগুলো শেষ হয়ে যাবে। তবে ছাদে কিন্তু প্রচুর কাপড় চোপড় মেলে দিয়ে এসেছি। ৩-৪ বার করে করে যেয়ে আমি হচ্ছে কাপড়গুলো দিয়ে এসেছি। বাহিরে অনেক কাজ, আসলে সব কাজ তো আর ভিডিওতে দেখানো যায় না, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়। আর লং হওয়ার থেকে বড় কথা হচ্ছে সব কাজেরই যদি ভিডিও করি তাহলে সেই কাজগুলো করতে অনেক বেশি টাইম লাগে। আর যেহেতু দিন আসলে এখন ছোট হয়ে গিয়েছে, সব কাজের ভিডিও এখন আর করা হয় না। তবে আমি হচ্ছে বলেই দিলাম যে আজকে মোটামুটি আমি অনেক কাজ করে ফেলেছি, মানে পুরো বাসাটাই ডিপ ক্লিন করেছি খুব সুন্দরভাবে। আর বাসাটা এখন ক্লিন করার পর কিন্তু একদম খুব হালকা পাতলা লাগছে, খুব শান্তি লাগছে। তো এই যে রোদ দেখে তো আমার খুবই খুশি লাগছিল, কারণ এখন হচ্ছে ৩-৪ দিন পর রোদ উঠেছিল। আমার গাছগুলো যেন একদম প্রাণ ফিরে পেয়েছে একটু রোদের দেখা পেয়ে। আর ফুলগুলো তো কি বলবো, যে কোনো ফুল গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ রোদ লাগে। রোদ না থাকলে কিন্তু ফুল গাছগুলো তেমন একটা ভালো হয় না। তো আমার যত আশা আছে, যত শখ আছে, আল্লাহর কাছে বলছিলাম নামাজটা পড়ে যে আল্লাহ, তুমি সব কিছুই পূরণ করেছো। আমার মাঝে তুমি আরও বেশি হেদায়েত দান করো, যাতে আমি নতুন বছরকে খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারি আর তোমার পথে খুব ভালোভাবে চলতে পারি। আরেকটা কথা আপুরা, যারা যারা আমার ভিডিওটা এখনও দেখছো তাদেরকেই বলছি, আমার ভিডিওতে এখন থেকে আমি চেষ্টা করব টুকিটাকি কিছু ইসলামিক বিষয়ে কিছু কথা শেয়ার করার জন্য, যাতে করে আমার ভিডিওর মাধ্যমে তোমরা একটু হলেও পজিটিভিটি একটু করে পাও। কারণ এই যে আমার ভিডিওটা দেখছো, দেখে কি শিখছো জানি না, তবে চেষ্টা করব কিছু কিছু কথা বলে তোমাদেরকে একটু মোটিভেট করার জন্য, যাতে করে আপনারা বা তোমরা আমার থেকে ভালো একটা কিছু শিখতে পারো। তো আজকের ভিডিওটা যারা যারা এ পর্যন্ত দেখছেন, তবে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই থাকুন। আর ভিডিওর কোন অংশে যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। শীতকালে যতবারই চা খাই না কেন, কেন জানি একটা তৃপ্তি আসে না। তো গোসলটা করে ভাত খাওয়ার পর এত বেশি ঠান্ডা লাগছিল, তো সাথে সাথেই কিন্তু আমি ১ কাপ চা করে নিলাম। চাটা বসিয়ে দিয়ে আমি ছাদের থেকে জামা কাপড় এনেছি, আর এগুলো এখন ভাঁজ করব আর বসে কিন্তু ১ কাপ চা খেয়ে নেব। জামাকাপড় ভাঁজ করাটা একদমই অলসতার একটা কাজ, তবে আমি চেষ্টা করি সবসময়, বলেছি, সাথে সাথে করে ফেলার। সাথে সাথে করলে কিন্তু এই জিনিসটা তেমন একটা ঝামেলা লাগে না, তবে জমিয়ে রাখলে পরবর্তীতে অনেক বেশি অলসতা লাগে। তো আমি এখানে এত কাজ করছিলাম, আমার বাবাটাও কিন্তু এখানে ঘুমাচ্ছে, সবাই মাশাল্লাহ বলবেন। আর দেখুন তার জায়গা ছেড়ে সে কিন্তু একটা বড় বালিশে এসে শুয়ে পড়েছে। তো যাই হোক, খুব বেশি ঠান্ডা, বাচ্চাদেরকে চেষ্টা করি একটু ঘরের ভেতরে রাখার জন্য। তো এখন হচ্ছে ঘুমাচ্ছিল, আমি আমার সব কাজ শেষ করে নিয়েছি আজকের মতো। আর এই তো এখানে হচ্ছে আমার শাশুড়ি খুবই সুন্দর একটা প্লান্টার বানিয়ে দিয়েছে তার নিজের হাতে। কেমন হয়েছে প্লান্টারটা সবাই কিন্তু কমেন্টে জানাবেন। আমার তো খুবই ভালো লেগেছে, আর এই জিজি প্লান্টার জন্যই আমি মূলত এই প্লান্টারটা বানিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে হ্যাপি নিউ ইয়ার।